আধুনিক ড্রেনেজ ব্যবস্থা না থাকায় অল্প বৃষ্টিতেই মাগুরা শহরে দেখা দেয় জলাবদ্ধতা। এ নিয়ে আরো জানাচ্ছেন সহকর্মী জয়ন্ত জোয়ারদার। মাগুরায় টানা বৃষ্টিতে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে, ভোগান্তিতে পড়েছে সাধারণ মানুষ। আমি যে অঞ্চলটিতে দাঁড়িয়ে রয়েছি এটি হাজি রোড এলাকা। তবে এই এলাকার মানুষের চিত্র যদি বলি আপনাদেরকে, এখানকার মানুষ কিন্তু একেবারেই কষ্ট করে চলাফেরা করছে। আপনারা দেখুন যে কত কষ্ট করে কিন্তু মানুষ এখান থেকে পারাপার হচ্ছে, এক জায়গা থেকে আর এক জায়গায় যাচ্ছে। তবে প্রতিনিয়ত পৌর কর্তৃপক্ষ কিন্তু পানি নিষ্কাশনের ব্যবস্থা করলেও কিন্তু সেটা সুফল পাচ্ছে না নগরবাসী। পানির জলাবদ্ধতার মূল কারণ হিসেবে দেখছে যে আধুনিক মানের ড্রেনেজ ব্যবস্থা না থাকা। একটু বৃষ্টি হলেই কিন্তু জলাবদ্ধতার সৃষ্টি হচ্ছে এবং এখানকার যে জনজীবনের দুর্ভোগের মাত্রা কিন্তু কয়েক গুণ বেড়ে যাচ্ছে। তবে আমি এই পানি নিষ্কাশনের ব্যাপারে জেলা প্রশাসনের সাথে কথা বলেছিলাম। তিনি যেটা বলছিলেন যে মাগুরা পৌরসভার যে জলাবদ্ধতা রয়েছে সেই জলাবদ্ধতা কিন্তু নিরসনের জন্য একটি প্রকল্প তারা হাতে নিয়েছে। সেই প্রকল্পের কাজ শুরু হলে কিন্তু দ্রুত এখানকার দুর্ভোগের মাত্রা কমে আসবে। তবে কবে নাগাদ সেই প্রকল্পের কাজ শুরু হবে সেটা নিয়েও কিন্তু প্রশ্ন রয়েছে। তবে আমরা গেল কয়েক সপ্তাহ আগে কিন্তু টানা বর্ষণ হয়েছে মাগুরাতে, সেখানেও দেখেছি যে প্রচণ্ডভাবে কিন্তু জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে, মানুষ চরম দুর্ভোগের মধ্য দিয়ে কিন্তু জীবনযাপন করেছে। তবে এই অঞ্চলের কথা যদি নয়, শুধু এখানে জলাবদ্ধতা রয়েছে ঢাকা রোড থেকে শুরু করে পান্নানদুয়ালি, স্টেডিয়াম গেট, নতুন বাজার সহ বেশ কয়েকটি অঞ্চলে কিন্তু পানিবদ্ধ হয়ে কিন্তু মানুষ দুর্ভোগের মধ্য দিয়েই চলাফেরা করছে। তবে মূল যে সমস্যা রয়েছে এখানে দ্রুত পানি নিষ্কাশনের ব্যবস্থা নেই, আর এই না থাকার ফলেই কিন্তু মানুষ চরম দুর্ভোগের মধ্য দিয়ে কিন্তু যাতায়াত করছে। জেলা প্রশাসনের পক্ষ থেকে এখানে পানি নিষ্কাশনের ব্যবস্থা করার ক্ষেত্রে যে মূল ড্রেনেজ ব্যবস্থা ছিল সেই ড্রেনেজ ব্যবস্থার কাজ কিন্তু চলমান রয়েছে। সেই কাজটা যদি সম্পূর্ণ হয় তাহলে কিন্তু দ্রুত এখানকার পানি বেরিয়ে যেতে পারবে এবং এখানকার মানুষের যে জলাবদ্ধতা রয়েছে সেই জলাবদ্ধতা কমে আসবে। এই ছিল মাগুরা সর্বশেষ জলাবদ্ধতার পরিস্থিতি।